আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিকের মাচার ভিডিও দেখাবো এবং কিভাবে ঘরটা তৈরি করতে হয় এবং এই মাচাগুলো কিভাবে সেট আপ করতে হয় এবং এই মাচাগুলো কোথায় পাবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তো আর দেরি নয়, আমরা চলে যাই মূল পর্বে। ভিডিওটি একটু বড় হলেও আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আশা রাখছি। আমি একটি প্রতিষ্ঠানে মালগুলো ডেলিভারি দিতে গিয়েছিলাম, সেখানকার ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। এই মাচাগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মাচা এবং এখন আপনারা মাচা কিভাবে সেট আপ করবেন সেই ফ্রেমগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং কি সাইজের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এটা সহ বিস্তারিত জেনে নিন। এখন দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন 20 ইঞ্চি হচ্ছে আমাদের একটা প্লাস্টিকের সাইজ, কিন্তু ফ্রেমটা আপনার করতে হবে 20 ইঞ্চি অ্যাঙ্গেলের মাঝখান থেকে আরেক অ্যাঙ্গেলের মাঝখান পর্যন্ত যাতে 20 ইঞ্চি হয়, এই কারণে যাতে দুই পাশের ম্যাট গুলো এই অ্যাঙ্গেলের সাপোর্টটা পায়। আর লম্বা লম্বি হচ্ছে 40 ইঞ্চি। দেখেন, এই 40 ইঞ্চির মাঝখানে কিন্তু একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। আপনি চাইলে সেটা ফ্রেড বার অথবা লোহার একটি পাত দিতে পারেন, তাহলে যে পাশে লম্বা 40 ইঞ্চি ম্যাটটি, এইটার মাঝখানে একটি সাপোর্ট থাকার কারণে এই মাচাটা 3-4 বছর পরে যখন আপনার উপরে উঠে পাড়া দিবেন তখন কিন্তু ভাঙার সম্ভাবনা থাকবে না। তো দেখেন, অ্যাঙ্গেল গুলোর সাইজ দেখিয়ে দিচ্ছি। এটা 1.5 ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল, এখানে 4 ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। আর লম্বা লম্বি যে পাশে 40 ইঞ্চি সে অ্যাঙ্গেলটি ব্যবহার করা হয়েছে 1 ইঞ্চি সাইজের একটি অ্যাঙ্গেল। আর মাঝখানের যেটি, এটা আপনারা চাইলে ফ্ল্যাট বার দিতে পারেন 1-1.5 ইঞ্চি অথবা লোহার একটি পাত দিতে পারেন চিকন, যাতে একটু সাপোর্ট থাকে হালকা, এই আর কিছু না। তো এই ধরনের মাচাগুলো যারা আপনারা করবেন অবশ্যই 2.5 ফিটের উপরে উঁচাতে করবেন। এটা 4 ফিট উঁচাতে আছে, কারণ অ্যামোনিয়া গ্যাস 2.5 ফিট পর্যন্ত প্রভাব ফেলতে পারে, এর উপরে অ্যামোনিয়া গ্যাস প্রভাব ফেলতে পারে না। তো ছাগল ভেড়ার ঘর যেহেতু খোলামেলা জায়গায় করতে হয়, আর এটা স্যাঁতসেঁতে পরিবেশে না করাটাই ভালো। অন্ধকার বা আবদ্ধ এরকম জায়গায় না করাই খুবই উত্তম আমি মনে করি, যেখানে আলো বাতাস সবসময় ঢুকতে পারবে এবং ভিতরের গ্যাসগুলো সহসাই বাহিরে চলে যাবে, এরকম জায়গায় আপনারা এই খামারের শেডগুলো করবেন। আপনাদেরকে ঘরটি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা কিন্তু মাচা থেকে আবার 3-3.5 ফিট পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল টিন দেওয়া হয়েছে এখানে, আবার মাঝখানে নেট ব্যবহার করা হয়েছে, তারপরে আবার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের যে কোনো মানের টিন অথবা এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল টিনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই ধরনের মাচা করতে খরচ একটু বেশি পড়ে, কিন্তু এটা টেকেও দীর্ঘদিন এবং আপনি যে কাজ বারবার করার চেয়ে একবার করে নেওয়াই ভালো। এটা দেখেন, এই পাশাপাশি যেহেতু এটা লক নাই, এটা এই কারণে লো পিন দিয়ে আটকে দেওয়া আছে। আমি আপনাদেরকে দেখাবো লম্বালম্বি ভাবে কিন্তু ম্যাটগুলো লক হবে, কিন্তু পাশাপাশি এটা লক হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এটা সিঁড়ি, এটা এখানে সিঁড়ি হবে। সিঁড়িতে আসলে আপনারা প্লাস্টিকের চেয়ে কাঠ ব্যবহার করে আমি উত্তম মনে করি, কারণ সিঁড়িতে যেহেতু প্রেগনেন্ট ছাগল বা বাচ্চারা উঠবে, যাতে পিছলে না যায় সেজন্য সিঁড়িতে অ্যাঙ্গেল এবং কাঠ দিয়ে তৈরি করে ও সবচেয়ে উত্তম আমার কাছে যেটা মনে হয়েছে। তো এই প্লাস্টিকের মাচাগুলো আপনাদেরকে আমি সাইজগুলো জানিয়ে দিই। একটি মাচার সাইজ হচ্ছে 20 ইঞ্চি পাশে এবং লম্বা 40 ইঞ্চি। স্কোয়ার ফিট হিসেবে মাপলে হবে 5.5 স্কোয়ার ফিট। আর এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন, এবং পরিমাণে বেশি নিলে এবং ফুল পেমেন্ট কোম্পানির অ্যাকাউন্টে করে দিলে কোম্পানির গাড়ি যে পর্যন্ত গাড়ি যাবে আপনার খামারে সে পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো আমরা। আর এখানে দেখেন একটি শেড তৈরি করা হয়েছে আলাদাভাবে, যেটা হচ্ছে পাঠা ছাগল বা বাচ্চারা এই শেডগুলোতে থাকবে। এই মাছগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে অথবা আপনারা সরাসরি আমাদের দোকানে এসেও সংগ্রহ করতে পারবেন। আমাদের দোকানে সবসময় অ্যাভেলেবল স্টক থাকে। এই দেখেন, এটা পাশাপাশি লো পিন দিয়ে একদম অ্যাঙ্গেলের সঙ্গে ঢিল করে আটকে দেওয়া আছে, যাতে সহসায় নিচ থেকে কোনো হিংসাত্মক প্রাণী বা দুষ্কৃতিকারী ব্যক্তিরা উপরে এই মাছগুলো ভেদ করে উঠে আপনার খামারের প্রাণীগুলোকে আঘাত না করতে পারে বা ক্ষতিগ্রস্ত না করতে পারে।
তো এই অ্যাঙ্গেল গুলো কিন্তু একটা বিষয় খেয়াল করে করবেন আপনারা ফ্রেম গুলো দেখলে অ্যাঙ্গেল গুলো উল্টা করে দেওয়া আছে। উল্টা করে দেওয়ার কারণ একটাই, যাতে অ্যাঙ্গেল গুলো দ্রুত সময়ের মধ্যে মরিচা না আসে। আর এই অ্যাঙ্গেল গুলো অবশ্যই ভালো মানের রং করে দিবেন, যাতে অ্যাঙ্গেল গুলা খুব ভালো থাকবে তাতে। আর এই মাচাগুলোর মূল্যটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। এখানে হচ্ছে গ্রিন এবং ব্লু কালার দেখতে পাচ্ছেন, এগুলোও ভালো মানের মাচা, এগুলো ফ্লেক্সিবল মাচা। এগুলোর মূল্য হচ্ছে 550 টাকা। আর আমি আপনাদেরকে আরো একটি আপডেট এবং প্রিমিয়াম কোয়ালিটির স্পেশাল একটি মাচা নিয়ে এসেছি আমরা, যেটা হচ্ছে সবচেয়ে ভালো এই বড় বড় ছাগল বা দুম্বা বা গাড়ল ভেড়া অথবা গরুর বাছুরের যে শেড গুলো তৈরি করেন আপনারা, আহ, সেগুলো সবচেয়ে নিরাপদ থাকবে এই ধরনের মাচাগুলোতে। সাদা কালার যে মাচাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম 100% ভার্জিন কাঁচামাল দিয়ে তৈরি। আর এই মাচাটার প্রাইসও কিন্তু তুলনামূলক গ্রিন এবং ব্লুটার চেয়ে একটু বেশি। এই সাদা কালারের মাচাগুলোর মূল্য পড়বে হচ্ছে 800 টাকা করে প্রতি পিস। আর এটা কিন্তু সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না, আপনারা আমাদেরকে অর্ডার করলে তারপর আমরা এটা স্পেশাল ভাবে তৈরি করে দিই। তো এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যারা অনেক আগে চেয়েছিলেন তাদেরকে দিতে পারি নাই, তারা এখন নিতে পারেন। আর এই দেখেন এই লম্বা লম্বি লকটা খুব ইজি, লক গুলো একটার সঙ্গে একটা মিশে যাবে। আর পাশাপাশি এটা হচ্ছে আপনি ট্রাই ক্লিপ ব্যবহার করবেন অথবা ফ্রেমে লো পিন দিয়ে আটকে দিবেন অ্যাঙ্গেলের সঙ্গে একদম, আর লড়াচড়া করার কোনো সম্ভাবনাই থাকবে না। আর এই মাচাগুলো হচ্ছে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিশ্বস্ততার সহিত আজকে 16 বছর যাবত আমরা আপনাদেরকে